এই মুহূর্তে যারা মাদ্রাসার আন্দোলনটা করছেন তারা এই মুহূর্তে রয়েছেন। আমি একবার আপনাকে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমার সাথে হাসিন আহমেদ, জেনারেল সেক্রেটারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন, চলে এসেছেন। হাসিন সাহেব, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, মানে মাদ্রাসার এই আন্দোলনটা, আমরা যে রাস্তায় আপনারা নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এটা কেন? এটা যদি একটু বলেন। গোটা বাংলা জবাব চায় বাংলার মাধ্যমে আজ আপনাদের থেকে জানতে চাই, আমরা কৌতূহলী। অ্যাকচুয়ালি এই বাংলায় তৃণমূল সরকার যখন 2011 সালে ক্ষমতায় আসলো, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সংখ্যালঘুদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করার জন্য উনি 10,000 মাদ্রাসা অনুমোদন দেবেন। কিন্তু পরবর্তীতে 2012-13 সালে দেখা গেল যে 235টা আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দিল, কিন্তু সেখানে তিনি কোনো ধরনের সুযোগ সুবিধা সরকারি প্রকল্পের দিলেন না। আমরা দীর্ঘ আন্দোলন করার ফলে 2021 সালের এপ্রিল মাস থেকে সামান্য ভাতা দিলেন, যেখানে গ্রুপ বি স্টাফদের জন্য দেওয়া হলো 5,000 টাকা, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য দেওয়া হলো 5,500 টাকা, গ্রাজুয়েট টিচারদের দেওয়া হলো 6,000 টাকা এবং পিজি পোস্টের টিচারদের দেওয়া হলো 12,000 টাকা, যা এই দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানো খুবই কঠিন। তারপরেও তিনি ছাত্রছাত্রীদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা দিলেন না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে 235টা আনএডেড মাদ্রাসাতে 40 থেকে 45,000 শিক্ষার্থী পড়াশোনা করে, কিন্তু এখানকার শিক্ষার্থীদের মিড ডে মিল দেওয়া হয় না, জামা জুতে পোশাক দেওয়া হয় না, ঐক্যশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমরা বারবার আবেদন জানিয়েছি বিভিন্ন দপ্তরে, এমএ ডিপার্টমেন্ট। আমি এটা বুঝতে পারছি না দাদা, আপনারা সংখ্যালঘু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত অবস্থান হলো সংখ্যালঘুদের সবচেয়ে বেশি উন্নয়ন করার। তো সংখ্যালঘুরা যে স্কুলে মাদ্রাসাতে পড়ছে সেখানে মিড ডে মিল দেওয়া হবে না? এটা কি ধরনের অমানবিক জিনিস? মানে মিড ডে মিলের টাকা নেই না দুর্নীতি হচ্ছে কি? এটাই প্রশ্ন আমাদের, যে রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিল বরাদ্দ হয়, কিন্তু এই বাংলায় সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা মিড ডে মিল পায় না। আমরা কোন বাংলায় বাস করছি? নাকি সংখ্যালঘুদের শুধু ভোটের তাস হিসাবে ব্যবহার করা হচ্ছে? আমরা জানতে চাইছি বর্তমান সরকারের কাছ থেকে, জানতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি তার নিজের হাতে মাদ্রাসা দপ্তরকে রেখেছেন। আমরা জানতে চাইছি সেই মাদ্রাসা শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে রাস্তার কুকুররা মিড ডে মিল পাবে, কিন্তু এই 235টা আনএডেড মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কেন মিড ডে মিল পাবে না? আমরা এই প্রশ্ন রাখতে চাই, আমাদের দাবি জানাতে চাই যে আমাদের এই 235টি মাদ্রাসাকে যদি অবিলম্বে এই ডেট পড়ায় দেওয়া না হয়, আগামী 2026-এর ভোটে কিন্তু আমরা সংখ্যালঘুরা কিন্তু আমরা জবাব দিয়ে দেব। আমরা কিন্তু সংখ্যালঘুরা আর দুধের গাই হিসাবে ব্যবহার হতে চাই না, আমরা সংখ্যালঘুরা কিন্তু আর ভোটের তাস হিসাবে ব্যবহার হতে চাই না। না, কিন্তু ভোটের তাস হিসাবে ব্যবহার হতে চান না, দুধের গাই হিসাবে ব্যবহার হতে চান না, সব বুঝলাম দাদা। ময়ূক একটু চোখে প্রশ্ন করে বলে অনেকের রাগ, কিন্তু আপনি মন থেকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন আপনাদের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জুজু এবং অন্যান্য জুজু দেখিয়ে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন মিড ডে মিল না দিলেও আপনারা ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবেন। সেটা এই 14 বছর, বিগত 14 বছরে সংখ্যালঘুদের ভুলে ভালে রেখে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আর সেই ভুলের মধ্যে পা বাড়াতে চাই না। যে 14 বছর ধরে আমরা দেখলাম যে সংখ্যালঘুদের জন্য এই বাংলায় কি উন্নয়ন করা হয়েছে। আসলে আমাদেরকে হাতে না মেরে হাতে মারার চেষ্টা হচ্ছে। আমরা তাই আর ভাতে মরতে চাই না। আমরা আমাদের সাংবিধানিক অধিকার, ভারতীয় সংবিধানের 25 থেকে 31 ধারা পর্যন্ত যে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারের কথা বলা আছে, আমরা সেই সাংবিধানিক অধিকার পেতে চাই। 2006 সালে সাচার কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই সাচার কমিটির রিপোর্টের আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা কিন্তু সংখ্যালঘুরা 14 বছরে বুঝে গেছি যে আসলে আমাদের উন্নয়ন হয়েছে নাকি আমাদেরকে পিষে মারার একটা গোপন ষড়যন্ত্র চলছে। আমরা আমাকে হাসিন সাহেব আমাকে এটা বলুন, তার মানে এটা একটা বড় দুর্নীতি, এবং এই দুর্নীতিতে ময়ূক বা রিপাবলিক বাংলাকে এই মুহূর্তে একেবারে ভেতরে ঢুকে এটা তদন্ত করতে হবে। তার কারণ আমি বুঝতে পারছি আপনাদের রাগটা, এটার আনুমানিক দুর্নীতি কোটি টাকার হতে পারে বলে আমার মনে হচ্ছে। ঠিক কি কি দুর্নীতি করেছে তৃণমূল একটু বাংলার মানুষকে বলুন। আর জবাব চায় বাংলার মাধ্যমে আপনাকে ভারত, বাংলাদেশ সহ বহু দেশের বাংলাভাষীরা দেখছেন। গোটা বাংলা এবং দেশকে বলুন কি কি দুর্নীতি করেছে তৃণমূল।
এই দুর্নীতির কারণে আজকে কোনো প্রতিষ্ঠান, মাদ্রাসা বলুন, স্কুলে বলুন, কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হচ্ছে না। কোনো ধরনের 2014 সালের পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি। কেন হয়নি? নিশ্চয় এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে, কোনো বড় দুর্নীতি কাজ করছে। না হলে কেন এই মাদ্রাসাগুলোকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে? আমি বাংলার জনগণের কাছে জানতে চাই যে আমাদের জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি এইভাবে কোনো সরকার শেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে পক্ষান্তরে আমাদেরকেই শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই সংখ্যালঘুদের রুখে দাঁড়াতে হবে এবং সঠিক জায়গায় আমাদেরকে এর জবাব দিতে হবে। বেশ, আমি আপনাকে সঙ্গে রাখছি এবং আমি অনুরোধ করছি যারা এভাবে মাদ্রাসা শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত, টেলিফোন করুন ময়ূককে। আপনার কথা গোটা বাংলার মানুষের সামনে আমি শোনাতে রাজি, কিন্তু দয়া করে নিজেকে যদি এই দুধেল গাই বা আমি একজন সংখ্যালঘু ভোট ব্যাংকের অংশ এইসব বলেন, দয়া করে বলছি, তাহলে তৃণমূল কংগ্রেসকে বলুন। যদি ভারতীয় হিসেবে, জাতীয়তাবাদী হিসেবে, বাঙালি হিসেবে আপনার সমস্যার কথা বলতে চান, গোটা দেশ শুনবে, তার ব্যবস্থা আমরা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।